This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, দেখুন ভোটের 6 মাস আগে গতকালই ইস্তেহার ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এখনো রাজ্য কমিটি তো গঠন হয়নি বিজেপি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর প্রায় 3 মাস কেটে গেছে, কিন্তু রাজ্য কমিটি গঠন না হওয়ায় বিজেপির অন্দরেই এই মুহূর্তে প্রশ্ন উঠছে স্ক্যানারে বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেনের ভূমিকাও। আপনারা দেখুন কতগুলো ইস্যু ছিল, খাস কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড, কিন্তু এই যাবতীয় ইস্যুতে সামনের সারিতে নেতৃত্ব দিতে দেখা যায়নি শ্রমিক ভট্টাচার্যকে। দুই সতীর্থ খগেন মুর্মু, শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদেও পথে নামেননি শ্রমিক, বরং প্রচারে আলো কেড়েছেন শুভেন্দু সুকান্তরা। কিন্তু কবে গঠিত হবে রাজ্য কমিটি, এই মুহূর্তে ধন্দে বঙ্গ বিজেপির নেতা কর্মীরাও। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন, আমি সরাসরি প্রদীপ্তর কাছে এই প্রশ্নটাই করবো। প্রদীপ্ত, রাজ্যে একাধিক ইস্যু, কিন্তু কোনো ইস্যুতেই শ্রমিক ভট্টাচার্যকে, বিজেপির নতুন রাজ্য সভাপতিকে 3 মাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও রাস্তায় নেমে প্রথম সারিতে দেখা যায়নি কেন? কবে রাজ্য কমিটি গঠন হবে, এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একেবারেই তাই, দিন বারবার করে বিজেপিতে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে, কিন্তু তাদের যে জায়গাতে জটটা আটকাচ্ছে তা হলো যে কারা কমিটিতে থাকবে আর কারা বিধানসভা নির্বাচনে লড়াই করবে, এই জটেই কিন্তু আটকে যাচ্ছে। তার কারণ কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল তিনি বারংবার চাইছেন যারা বিধানসভা নির্বাচনে লড়বেন তারা আলাদা, সংগঠন যারা দেখবেন তারা আলাদা থাকবেন, কিন্তু সেই জায়গাতেই জটটা পাচ্ছে। তার কারণ 31 জনের যে পদাধিকারীর প্রয়োজন রয়েছে, এমন সংখ্যা পাওয়া যাচ্ছে না যে তারা কেউ নির্বাচনে লড়তে চান না, শুধুমাত্র সংগঠনের কাজ করতে চান। এই জটেই বারংবার করে আটকাচ্ছে। আর এরই মধ্যে আরো একটা চর্চা চলছে দীপ, যে বিজেপির যে রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, তাকে কি সরানো হবে নাকি তার সঙ্গে কাউকে যোগ করানো হবে, সেই বিষয়টা নিয়েও চর্চা চলছে। এবং দিন কয়েক আগে যখন ভূপেন্দ্র যাদব এ রাজ্যে আসেন, তখন শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তিনি কেশব ভবনে যান এবং এই বিষয় নিয়েও কিন্তু কথাবার্তা এগিয়েছে। এবং তুমি যখন প্রথম প্রশ্নটি করলে শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে বিজেপি নেতৃত্ব যে কথা বলছেন যে একটা মানুষের কাজ করার ধরন এক এক রকম থাকে, শ্রমিক বাবু দলের সংগঠনের কাজ সেভাবেই সামলাচ্ছেন, সবসময় তিনি রাস্তাতে থাকবেন এমনটি নয়। সুকান্ত মজুমদার বিজেপির বাইরে তার আলাদা কোনো পরিচয় নেই, শুভেন্দু অধিকারী বিজেপির বাইরে তার আলাদা কোনো পরিচয় নেই, বা অগ্নিমিত্রা পাল, লোকেশ চট্টোপাধ্যায়, তারা সকলেই রাস্তাতে রয়েছেন। ফলে আলাদা করে শ্রমিক ভট্টাচার্য রাস্তায় থাকছেন কি থাকছে না এটা বড় প্রশ্ন নয়, কিন্তু বিরোধীদের তরফ থেকে শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যে কিন্তু কটাক্ষ আসতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। অনেক ধন্যবাদ তোমাকে। এটা একটা বড় কথা যে একজন ক্লান্ত, শান্ত, অবসন্নকে রাজ্যের দায়িত্ব সঁপে দিয়েছে। ওই যে বললাম, যাতে নেতিয়ে পড়ে বিজেপি। বিজেপি আগে ঘরের দ্বন্দ্ব সামলা, পরে ভাববি বাংলা। গোটা বাংলার মানুষ দেখছে, একদিকে শ্রমিক ভট্টাচার্য দৌড়চ্ছেন, একদিকে সুকান্ত মজুমদার যাচ্ছে, আর শুভেন্দু অধিকারী উল্টো দিকে উল্টো বক্তব্য দিচ্ছে। একটা গোটা দল রাজনৈতিক কিংকর্তব্যবিমূঢ় অবস্থা দাঁড়িয়ে রয়েছে। যত মমতাকে দেখবেন দেখতে থাকুন, আর যত মমতাকে দেখবেন বিজেপিকে ভোট দেওয়ার ইচ্ছে মানসিকতা আপনার আরো বাড়তে থাকবে। আর কাউকে দেখার দরকার নেই, তো কাকে কোথায় দেখা যাচ্ছে না সেই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। মমতা ব্যানার্জি কি বলছে সেটা দেখতে থাকুন। বলছে মেয়েরা 8টার পর বেরোবে না, সেটা দেখলেই আপনার বিজেপিকে ভোট দেওয়ার ইচ্ছে বাড়বে। খগেন মুর্মুর ওপর হামলা এবং মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় মিছিল বিজেপি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। আদিবাসী সমাজকে মিছিলে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন, আমি সরাসরি প্রদীপ্তর কাছে এই মুহূর্তে একবার সামগ্রিক ছবিটা দেখতে চাইবো। প্রদীপ্ত, যে আজকে বিজেপির যে মিছিল রয়েছে, যার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে মিছিলের প্রস্তুতি কেমন?
দেখো, মিছিল শুরু হতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে, ফলে বিজেপির তরফ থেকে কোনো কর্মীকেই এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 12টা 8 হলেও মিছিল শুরু হতে হতে প্রায় 1:30 বাজবে এবং শুভেন্দু অধিকারী যা আমরা জানতে পাচ্ছি তাতে তিনি কিছুক্ষণের জন্য এই মিছিলে আসবেন এবং গোটা পথটা হাঁটবেন। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য তিনি অসুস্থ, এই মুহূর্তে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে, ফলে তিনি এই মিছিলে থাকবেন না। এছাড়াও লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল তারা সকলেই হাঁটবেন এবং মূলত এই মিছিলটা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপরে নাগরাকাটায় যে হামলা হয়েছিল লক্ষ্মী পুজোর দিন সেই বিষয়কে কেন্দ্র করেই এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে গোটা রাজ্যে শুধুমাত্র আদিবাসীরা নয়, কোনো মানুষই নিরাপদ নয়, সেই কারণেই তাদের আজকের এই মিছিল। এবং দেখো, বারংবার করে শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই রাজ্যের ভোট সমীকরণের কথা সামনে নিয়ে আসা হচ্ছে, সংখ্যালঘু মানুষের ভোট সমীকরণের জায়গা এবং সেই জায়গা থেকে আদিবাসীদের ভোটকে নিশ্চিত করাই কি এই মিছিলের মূল উদ্দেশ্য, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চলছে। এখন দেখার বিষয় যে কত মানুষ এই মিছিলে পা মেলান বা সামিল হন, তার কারণ শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সকলেই কিন্তু এই মিছিলের ক্ষেত্রে আসবেন। শুধু নয়, কত মানুষ, কত সমর্থন বিজেপি এই মিছিল থেকে যোগাতে পারে। আপাতত প্রদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ। নজর রাখো। পশ্চিমবাংলার রাজধানীতে একটা প্রতিবাদ আমরা করি যে আদিবাসীদের রক্ত হবে না কেউ ব্যর্থ এবং আদিবাসীদের উপর, আদিবাসী নেতাদের উপর, আদিবাসী কন্যা বোনেদের উপর অত্যাচার চিরতরে বন্ধ হোক। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, খগেন মুর্মুর ওপর হামলা, মহিলাদের উপর অত্যাচার সহ নানা ইস্যুতে আজ কলকাতায় মিছিল করছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। আদিবাসী সমাজকেও এই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। শেষ পর্যন্ত এই মিছিলে কতজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ যোগ দেন সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। দুপুর 1:30টার খানিকক্ষণ পরে এই মিছিল শুরু হওয়ার কথা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত যেমনটা জানাচ্ছিলেন। প্রদীপ্ত, আর একবার তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যে এই মিছিল থেকে মূলত রাজ্য শীর্ষ নেতৃত্ব বিজেপি তারা কি কি বার্তা দিতে পারে? দেখো, বার্তার ক্ষেত্রে তাদের যে বিষয়টা সামনে রয়েছে তা হলো এই রাজ্যের কোনো সম্প্রদায়ের মানুষই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকারটা চলছে সেখানে নিরাপদ নয়, এই বার্তাকেই তারা সামনে রাখবেন। শঙ্কর ঘোষ, খগেন মুর্মুদের উপরে। প্রদীপ্ত, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। আমি তন্ময় বাবু আপনার প্রতিক্রিয়া চাইবো। আজ কলকাতায় বিজেপির মিছিল রয়েছে, খগেন মুর্মুর উপর হামলা এবং মহিলাদের উপরে অত্যাচার তার প্রতিবাদী, সেই মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। আদিবাসী সমাজকেও মিছিলে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে, কি বলবেন? মহিলাদের উপর অত্যাচার নিয়ে বিজেপি মিছিল করছে, এই বিষয়টাই হাস্যকর। সব থেকে বেশি মহিলাদের উপর অত্যাচার যখন হয়েছে সেটা বিজেপি শাসিত রাজ্যে এবং কেন্দ্রীয় সরকার যখন, আমি আপনাদেরকে একটা তথ্য দিই, 2013 সালে মহিলাদের উপর অ্যাট্রোসিটি ছিল 3.09 লাখ, 3,09,000 এবং তারপরে সেটা 2024-এর রিপোর্ট অনুযায়ী সেটা বেড়ে হয়েছে 4,56,000, 44% বেড়েছে। আদিবাসী এবং দলিতদের উপর অ্যাট্রোসিটি বেড়েছে, এগুলো গুগল করলেই পাওয়া যাবে, আমার তথ্য নয়। তারা আবার মহিলাদের নিয়ে কথা বলছে। মহিলাদের যখন মণিপুরে দুজনকে উলঙ্গ করে ঘোরানো হয় তখন তাদের এগুলো মনে পড়ে। এমন গত 3 দিনে একজন দলিতকে ধর্ষণ করা হয়েছে উত্তরপ্রদেশে, একটা 14 মাসের শিশুকে ত্রিপুরাতে ধর্ষণ করা হয়েছে। এরা মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলে।